একমাত্র ছেলের অমানসিক অত্যাচার থেকে বাঁচতে এবং সমাজকে রক্ষা করতে নিজের কলিজার টুকরা সন্তানকে আইনের হাতে তুলে দিলেন এক মা। মাদারীপুরের রাজোর উপজেলার সানেরপাড় এলাকায় ঘটে গেল এমনই এক বুক ফাটানো অথচ রুদ্ধশ্বাস ঘটনা। নেশার টাকার জন্য প্রতিনিয়ত মায়ের উপর চালানো হতো চরম অমানবিক নির্যাতন। শত চেষ্টা করেও যখন সুপথে ফেরানো যায়নি, তখন দেয়ালে পিঠ থেকে যাওয়া সেই জননী বুকের পাথর ভিতরে চেপে নিজের ছেলেকে ধরতে ডাকলেন পুলিশ। মোস্তাফিজুর খানের ২৬ বছর বয়সী ছেলে আলামিন দীর্ঘদিন ধরেই এর ভয়াবহ নীলছবলে বুঁদ হয়েছিল। কেবল নিজে মাত্র নয়, সে এলাকার অল্প বয়সী ছেলেদেরও ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। তার এই বেপরোয়া জীবনের কারণে কিছুদিন আগে তার স্ত্রীও সংসার ছেড়ে চলে যান। নিজের গর্ভধারিণী মাকে নির্মমভাবে মারধর করার পর অবশেষে মা খুরশিদা বেগম পরিবারের সবার পরামর্শে রাজোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর তাতেই অবসান ঘটতে যাচ্ছে এক অন্ধকারের গল্পের। মায়ের অভিযোগ পেয়ে তড়িঘড়ি করে দ্রুত অ্যাকশনে নামে রাজোর থানা পুলিশ। সানেরপাড়ের সেই ভাড়া বাড়িতে আচমকা এক ঝটিকা অভিযান চালায় পুলিশ বাহিনী। নেশার ঘরে আচ্ছন্ন হয়ে থাকা আলামিন পালানোর কোনো সুযোগই পায়নি। পুলিশ ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। ছেলেকে খাঁচায় বন্দি করে নিয়ে যাওয়ার এই দৃশ্য দেখতে তখন ভিড় জমান স্থানীয় উৎসুক জনতা। যুবকের গ্রেফতারের পরপরই ঘটনাস্থলে হাজির হন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহফুজুল হক। তিনি দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিক্রি ও সেবনের অপরাধে আলামিনকে ১০ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। নিজের সন্তানকে জেলের খাঁচায় পুরে চোখের জল মুছলেও সমাজের উপকারের কথা ভেবে এই সাহসী মা চিরতরে অবসান ঘটালেন একটি পরিবার ধ্বংসকারী অধ্যায়ের। বাংলা টিভি নিউজ ডেস্ক।